আমরা অনেকে অনেক রকম করেই অমলেট কারি করে থাকি। তো একবার হলেও এরকমভাবে একটা অমলেট কারি করবেন, দেখবেন বাড়ির ছোট বড় বারবার করে আপনার কাছে খেতে চাইবে এরকম একটা অমলেট কারি খেতে। তার জন্য আমি নিয়েছি 1 বাটি সোয়াবিন, তাকে ভালো করে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এদিকে আমি ওভেনের মধ্যে একটা বাটি বসিয়ে তার মধ্যে জল দিয়ে দেব, আর জলটা গরম হতেই আমি সোয়াবিনটাকে ওর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব লবণ দিয়ে আমি ভালো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, নমস্কার। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি সোয়াবিন থেকে একটা সুন্দর অমলেট কারি করব। আর পুরো ভিডিওটা আপনারা না দেখলে একদমই বুঝতে পারবেন না যে আমি কিভাবে এই রান্নাটা করব। এরপরে আমি ঢাকনাটা তুলে নেব, দেখব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তখন একটা হাতা দিয়ে জল ঝরিয়ে আমি ওই সোয়াবিনগুলোকে একটা প্লেটের মধ্যেই তুলে নেব। যেই প্লেটটা দিয়ে ঢেকেছিলাম তার মধ্যে তুলে ভালো করে আমি সোয়াবিনগুলোকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপরে জল নিংড়ে আমি একটা পেস্ট তৈরি করব। একদম বেশি ওটা মিহিও হবে না, আবার একটু দানা দানা থাকবে, সেইভাবে মিহি পেস্টটাকে তৈরি করব। তো আমি একে একে সমস্ত সোয়াবিনগুলো তুলে নিচ্ছি। তুলে এরপরে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। তারপরে সমস্তগুলো হাত দিয়ে আমি একবারে মুঠো করে নেব। ঠান্ডা হয়ে গেলে আর চিপতে আমি মিক্সিং জারে দিয়ে দেবো। যেদিন মাছ মাংস আপনার কিছুই খেতে ভালো লাগবে না, তখন এরকম একটা ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে এরকম একটা অমলেট কারি করবেন, দেখবেন আপনি ও দিয়ে পুরো ভাত, এবার বাড়ির সকলে এক ভাত খাবার থেকে এরকম একটা খাবার পেলে একদিন ভালোভাবেই তারা খুব অল্প উপকরণে অল্প সময় এই খাবারটা খেয়ে নেবে, একদম পাত পরিষ্কার করে। এরপরে আমি ওই পেস্টটাকে তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে, একটু দানা দানা আছে, তখন আমি এদিকে একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে 2টো ডিম আগের থেকে ফেটিয়ে রেখেছি। তো ডিম দুটোকে আমি ফাটিয়ে রেখে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিলাম একটু লবণ, দিয়ে এদিকে পেঁয়াজ কুচি আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর দেব এই সোয়াবিনের যে পেস্টটা করেছিলাম সেইগুলো। এরপর একটা কাঁটা চামচ নেব, নিয়ে ওটাকে ভালো করে মেশাতে থাকবো। সমস্ত ডিমের সঙ্গে কাঁচা লঙ্কা, মশলা, সমস্ত কিছু পেঁয়াজের সঙ্গে ভালো করে মেশাবো আর ফাটাতে যখন ওটা একটা নরম হয়ে আসবে, সবার সঙ্গে সব মিলে যাবে সুন্দর। আর একটু আমি ওর মধ্যে চিনি দিয়েছি। চিনিটা দিলে ওই সোয়াবিনের ভেতরে খেতে খুব মিষ্টি মিষ্টি লাগবে, খেতেও ভালো লাগবে। যে কোনো রান্নায় একটু চিনি না দিলে ব্যালেন্সটাও থাকে না আর স্বাদও ওঠে না। তো এদিকে আমি একটা অ্যালুমিনিয়ামের একটা প্যান বসিয়েছি, তার মধ্যে তেল গরম করতে দিয়েছি, অনেকটা পরিমাণে তেল দিয়েছি। একটু তেলটা যখন তেতে উঠবে, তখন যে আমি ওটাকে ফেটালাম সোয়াবিনটাকে, সেই সোয়াবিনটাকে হাত দিয়ে ভালো করে চেপে একদম যেমন অমলেট করি সেরকম পুরো ওই প্যানটাকে ভর্তি করে চারিপাশে একদম ছড়িয়ে আমি দিয়ে দেবো, যেন ডিমের অমলেট করে সেরকমভাবে। তার জন্যে এটা অমলেট কারি না, সোয়াবিন অমলেট কারি। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ওটাকে 5 মিনিট ঢেকে দেবো। ততক্ষণে নিভু আজে ওটা ভালো করে নিচ দিকটা আস্তে আস্তে হতে থাকবে, কাঁচা থাকবে না। এরপরে দেখব যখন হয়ে গেছে আমি উল্টাতে পারবো, কিন্তু এত বড় জিনিসটাকে আমি উল্টাবো না, উল্টে গেলে ভেঙে যাবে। আমি পিস করে কেটে নেব, যেমন অমলেট কাটে পিস করে অমলেট করে সেরকমভাবে আমি খুন্তি দিয়ে লম্বা লম্বা চৌকো করে যেরকম ধোকা কাটে সেরকমভাবে আমি কেটে নেব। কেটে এবার নিচের দিকটা ওপরের দিকে দেবো আর ওপরের দিকটা নিচ দিকে দেবো, এইভাবে উল্টে পাল্টে সমস্ত আমি নেব। নেওয়ার পরে এবার ওপরের দিকটা নিচে গেছে, তখন ওটা আবার ভাজা হয়ে যাবে, তখন আমি একটা থালার মধ্যে কি প্লেটের মধ্যে ওটাকে ঢেলে নেব। এই ফ্রাই প্যান শুদ্ধই আমি এরকমভাবে পিস করে কেটেছিলাম, ওইটা ঢেলে নেব। ওটা সুন্দরভাবে এপিট উপিট করে ভাজা হয়ে গেছে, ওটাকে আর ভাজতে হবে না। এরপর ওটা ঠান্ডা হওয়ার পরে আমি একটা ছুরি দিয়ে কিছুটা টুকরো করে নেব, একটু সৌন্দর্যের জন্য ভালো করে পিস করে। এরকমভাবেও রান্না করা যায়, কিন্তু ওটা একটু পিস করে নেব। তারপরে আমি দেখব যে ওটা সুন্দরভাবে হয়েছে, যেমন ধোকা করে সেরকমভাবে নরম সফট হয়েছে আর স্পঞ্জিও হয়েছে। এরপরে আমি ওটা পিস করে কাটব। তো এইভাবে আমি সমস্তগুলোকে কেটে নেব। কেটে
আমি এইদিকে কড়াই বসিয়ে দেব আমি। এরপরে এই যে ওটাকে আমি দেখছি যে ভালো করে হয়ে গেছে, স্পঞ্জের মতন হয়েছে সুন্দর। আর এদিকে একটা ওভেনে আগের থেকে কড়াই বসিয়েছিলাম, আর কড়াইটা গরম হতে আমি ওর মধ্যে দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পরে আমি তেলটা গরম হতে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হবে একদম বাদামি কালার, যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওটাকে ভেজে নেব। তারপর একটু আমি দিয়ে দেব লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি করে পেঁয়াজটা নরম হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে সুন্দরভাবে। তো আমি এইভাবে পেঁয়াজটা অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করে ভেজে নেব। তো যখন একটু বাদামি কালার একটু আসতে থাকবে তখন আমি ওর মধ্যে আর একটু লবণ দিয়ে তারপরে নাড়ব। তো তারপরে আমি ওর মধ্যে কিছুটা মশলা অ্যাড করব। দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লবণ দিয়ে আমি ভালো করে এই পেঁয়াজের সঙ্গে ওটাকে কষতে থাকব। আর একটু চিনিও দিয়ে দেব। চিনিটা দিলে কালারটাও সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। ওটার মধ্যেও সয়াবিনটার মধ্যেও চিনি দিয়েছিলাম, আর রান্নার সময় একটু চিনি দিয়ে দেবো। এদিকে একটা মশলা তৈরি করব। একটা টমেটো, আদা 2 ইঞ্চি আর 12-14 কোয়ার মতো রসুন নিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আর এদিকে এই মশলাগুলো ভালো করে কষতে কষতে ওটার থেকে কাঁচা গন্ধ দূর হয়ে কড়াইয়ের গা থেকে যখন তেল ছাড়বে, সুন্দর একটা কালার এসে যাবে লালচে, তখন আমি যে মশলাটা তৈরি করলাম আদা রসুন টমেটো সেই পেস্টটাকেও দিয়ে দেবো। দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে ওই মশলার সঙ্গে এই মশলা সমস্তগুলো একসঙ্গে কষাতে থাকবো। কষাতে কষাতে এটারও কাঁচা গন্ধ ছেড়ে দিয়ে এটার থেকেও যখন সুন্দর একটা তেল ছাড়তে শুরু করবে এবং কালার সুন্দর একটা আসবে, তখন আমি ওর মধ্যে কিছুটা আলু দিয়ে দেবো। আলুটাকে আমি ভেজে দিইনি, ভেজে দিলে এই মশলাটা কষালে এটা গন্ধটা আলাদা এসে যায়। আর কাঁচা আলুটা এখন আমি কষিয়ে দিচ্ছি, এই সেন্টটা সুন্দর আসবে তখন। তার জন্যে আমি এবার আলুটাকে মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে ওটা যখন অনেকটা সিদ্ধ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি কষে যাব এবং ওটার থেকে যখন এই মশলা থেকে আলু থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি কষতে থাকবো। যখন দেখব ওটা তেল ছাড়ছে তখন আমি মিক্সিং জারে যে মশলাগুলো গায়ে লেগেছিল অনেকটা আমি কাছিয়ে নিতে পারিনি, সেটা ধুয়ে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে সমস্ত মশলাগুলোকে খুন্তির সাহায্যে এক জায়গায় আনবো, ঝোলের মধ্যে সমস্ত দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে দেখব ঝোলটা একটু টকবক করে ফুটবে, ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো এবং গ্যাসটাকে সিমে দিয়ে দেবো। সিমে দিয়ে আস্তে আস্তে ফুটতে থাকবে সুন্দরভাবে। টকবক করে ফুটলে মশলাগুলোর কালারটা উবেও যাবে, সুন্দরও দেখাবে না। সিমে হলে অনেকক্ষণ লাগবে টাইম, কিন্তু কালারটা ঝোলের কালারটা সুন্দর আসবে। সেই কারণে আমি সিমে দিয়ে করবো। এরপর দেখবো আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে আসে। তখন আমি সিদ্ধ যখন আলু হয়ে যাবে আমি তখন যে সয়াবিন অমলেটটা করেছিলাম সেই পিসগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ঝোলের সঙ্গে ভালো করে চুবিয়ে দেবো, কারণ এটাকে একটু ঝোল রাখতে হবে, কারণ ওই সয়াবিনটা ঝোলটা অনেকটাই টেনে নেবে, চুষে যাবে। সেই কারণে ঝোলটা রাখলে এটা চুষলেও কিছুটা ঝোল থাকবে, সেটা দিয়ে আপনি ভাত, পরোটা, রুটি যে কোনো কিছু খেতে পারবেন। তারপর আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে আবার 5 মিনিট করে তুললে ওটা হয়ে যাবে। তারপরে আমি ওর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো। দিয়ে আমি একটা প্লেটে ওটাকে তুলে নেব। তো বন্ধুরা, যেদিন কোনো কিছু খেতে ভালো লাগবে না, তো বাড়ির সকলকে এরকম একটা আপনিও খাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন, দেখবেন সবাই ভালো খাবেন। আবারও কোনো রেসিপিতে দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।